আমি ভোট দিয়ে ফিরছিলাম, রাস্তা ক্রস করার সময় সিগন্যালের অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। তারপর সিগন্যাল হতেই সামনে একটা গাড়ি চলে এলো, আর সেই গাড়িতে আমি ভানুমতি সরকারকে স্পষ্ট দেখতে পেলাম। আপনি আপনি ঠিক দেখেছেন তো? 100%। ওনাকে চিনতে আমার কোনো ভুল হয়নি। তবে হ্যাঁ, আমি গাড়ির পেছনে ছুটেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। তবে তবে আমি গাড়ির নাম্বারটা নোট করে রেখেছি। ব্যাস ব্যাস ব্যাস, ওই নাম্বারটা পেলেই হবে। ওই নাম্বারটা যদি একবার পাওয়া যায়, ওই ঠিকানাটা খুঁজতে না পুলিশের 2 মিনিটও লাগবে না। আপনি প্লিজ বলুন না। এক মিনিট, গাড়ির নাম্বারটা আমাকে বলুন। WB WB 24 24 59 59 113। মানে কি বলছেন আপনি? এটা তো ছোট ম্যাডামের গাড়ির নাম্বার। তার মানে অঙ্কটা লাচ্ছেপ, ও লাচ্ছেপ, ভেলকি হঠাৎ এরকম উত্তেজিত হয়ে গেল কেন? কি ব্যাপার? কি হয়েছে ভেলকি, ডাকছিস কেন? লাচ্ছেপ, তোমাদের বাড়িতে আমার মায়ের ছবি কি করে এলো? কোথায় তোমার মা? এই দেখো আমার মা। ভানু, এটা আমার মায়ের ছবি গো। বলো না, আমার মায়ের ছবি কি করে এলো এই বাড়িতে? ভানু ভেলকির মা? এটা কি সত্যি? আমি স্বপ্ন দেখছি না তো? ভেলকি, ভেলকি তুই ঠিক চিনতে পারছিস তো? এটা এটা তোর মায়ের ছবি? হ্যাঁ গো হ্যাঁ, মাকে কারো চিনতে ভুল হয় নাকি? ভেলকি, ভেলকি ভালো করে দেখ, এটাই এটাই তোর মায়ের ছবি। হ্যাঁ, এটাই তো আমার মা। আমার মায়ের ছবি তোমাদের বাড়িতে কি করে এলো? তুমি যে বলেছিলে তোমার হারিয়ে যাওয়ার বন্ধুর ছবি ওই কাগজে দিয়েছো, আমার মাকে তোমার ওই হারিয়ে যাওয়ার বন্ধু
রাজাকে আমি জাদুর দাদু বলবো। তুমি তো জাদু দাদুর বউ, তাই তোমাকে ঠাম্মি বললাম। জাদু বৌদি তাহলে ভেলকি দিদিমণির মা? জাদু বৌদি মানে? তুমি আমার মাকে চেনো? হ সিডি বই কি, তুমি হলে গিয়া ওই জাদু বৌদির মায়া। এতদিন তোমার পায়া চিনতেও পারিনি। উফ, আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমরা আমার মাকে চেনো কি করে? তাহলে কি এই কেসটা মোহিনী জানতো, আর তাই এত লুকোচাপা করে চলছিল আমার সঙ্গে? ও ঠাম্মি, তুমি কাঁদছো, মায়ের পিসি কাঁদছে, জাদু দাদু কাঁদছে, কেন গো? তোমরা সবাই কি আমার মাকে চেনো? আমরা তোমাকে চিনতে এত দেরি করে দিলাম, তোমাকে চিনতে আমরা দেরি করে দিলাম ভেলকি। একেই বলে রক্তের সম্পর্ক। আরে টান কি আর এমনি এমনি তৈরি হয়, বুঝলে সবাই? দিদিভাই, 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 বুড়ো শিব তোর ডাকে সাড়া দিয়েছেন দিদিভাই। তোর ইচ্ছে আর তোর লাট সাহেবের ইচ্ছে একযোগে পূর্ণ করে দিয়েছেন বুড়ো শিব। দিদিভাই, একযোগে উনি সবকিছু তুমি এসব কি বলছো বলো তো? আমি তো কিছু বুঝতেই পারছি না। বুড়ো শিব আমার কি কথা শুনেছে গো ঠাম্মি? আর তোমাদের কি আমাকে চেনার কথা? কি করে চিনবে? আমাকে তো তোমরা কোনোদিন দেখোই নি। বলেছে ঠাম্মি এমন কেন বলছে? আমার মা কি সত্যি তোমার ম্যাজিকের বন্ধু, তাই সবাই চেনে? হ্যাঁ রে ভেলকি, তোর মাই তোর লাট সাহেবের সেই হারিয়ে যাওয়া বন্ধু। তবে তোর মাকে আমরা চিনি একটু অন্য কারণে। তোর মা যে আমাদের সকলের কাছে খুব প্রিয় রে। যেমন তুই আমাদের বড় আপন রে, তোর একটা ডাকও মিথ্যে নয় দিদি ভাই। দাদু, ঠাম্মি, পিসি সব সব সত্যি ডাক রে, সব সত্যি ডাক। বলো না গো, এই ডাকগুলো কেন সত্যি? আমি তোমাদের কে হই?
দাদু ঠাম্মি আমাদের সবাইকে খুঁজে পেয়েছিস। অঙ্ক পিসে মশাই, আমরা তোর পরিবার। আর এই লাট সাহেব নয়, তোর বাবা। লাট সাহেব আমার বাবা? হ্যাঁ আমার সোনা মেয়ে, একবার আমাকে বাবা বলে ডাক। বাবা? মিস্টার সরকার, আমি তাহলে আসছি। এই কাগজে ঠিকানা লেখা আছে, সম্ভব হলে যোগাযোগ করবেন। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমাদের নেই। চেয়েছিলাম একজনকে, আপনি দিলেন দুজনকে। আপনার সঙ্গে নিশ্চয়ই আমাদের যোগাযোগ থাকবে। সব জেনেও চুপ করে বসেছিলে, এখনো চুপ করে আছো। জীবনে একবার আনন্দের কান্না কেঁদে দেখো, জীবনটা কত সুখের হয়। তুমি যেটা করেছো একদম ঠিক করেছো জেঠিমণি। হয়তো এটাই আমার প্রাপ্য ছিল, কিন্তু বিশ্বাস করো আমি সত্যি বলছি, আমি তোমাদের সকলের কাছে সত্যি বলছি, আমি এই বিষয়ে কিচ্ছু জানতাম না। আমি জানতাম না ভেলকির মা আসলে কে। আমি যদি সবটা জানতাম তাহলে এত দূর অবধি ঘটনাটা ঘটতো না, এত সবকিছু গোপনে থাকতো না। তোমরা কেন ভুলে যাচ্ছ আমি তো একজন সন্তানের বাবা। সত্যি তুমি কিছু জানতে না উৎপল? এটা আমি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করো জয়া, আমি মিথ্যে বলছি না। ভেলকি কিভাবে এসছে সেটা তো আমি জানি, সেটা আমি তোমাকে বলেছি, তোমরা সবাই জানো। কিন্তু তার থেকে বেশি কিছু আমার পক্ষে জানা সম্ভব ছিল না। আমি নিজের চোখে ভেলকির মাকে কখনো দেখিনি। আমি যতবার ওই টপিওয়ালাদের বাড়িতে গেছি ততবার টাকা পয়সার বিষয় সবকিছু নিয়ে ওই টপিওয়ালার সাথেই কথা হয়েছে। আমি তো এটাই জানতাম ভেলকির মা অসুস্থ, তাই সে বাড়ির ভেতর থেকে বাড়ির বাইরে আসে না, কারোর সাথে দেখা করে না, কথা বলে না। তাহলে ছর্দি কোথা থেকে জানলো? দেখ মেঘ, মোহিনী কিভাবে জানলো, কবে থেকে জানলো, এ বিষয়ে আমি কিচ্ছুটি জানি না। কিন্তু আজ পর্যন্ত মোহিনী আমাকে ভেলকির মায়ের ব্যাপারে কিচ্ছুটি জানতে দেয়। আমি এই ভোটার আই কার্ড বাড়ি থেকে আনার সময় যখন বাড়ির বাইরে এলাম তখন দেখি ওই বাড়ির সামনে এবার আমি বুঝতে পারছি, পুরো ছবিটা আমার কাছে একেবারে পরিষ্কার। মোহিনী আমাকে ইচ্ছে করে এই সব কিছু বলেনি, কারণ ও বুঝতে পেরেছিল যে আমি যদি সত্যিটা জানতে পেরে যাই তাহলে আমি বাড়ির সকলকে সত্যিটা বলে দেব। আমি তো একবার দাদু বৌদিকে দেখলেই চিনতে পারতুম, ওই জন্যই আমারে দেখতে দেয়নি ভেলকি মারে। আমি যখন ওই ভেলকিরে খুঁজতে খুঁজতে উপরে উঠতেছিলাম
আমারও তো উপরে উঠতেই দিলে না। কইলো সব ঠিক আছে, আর ওই ভেলকি ওনার সাথেই আছে, আর ভেলকি মা আইছিল। ছর্দি এখন কোথায়? ও নিশ্চয়ই টপিওয়ালার সঙ্গে আছে। দাঁড়াও, এখন কেউ কথা বলবে না। তুমি ছর্দিকে ফোন করো এক্ষুনি, আর ফোন করে বলো যে একজন উদ্যোক্তা ম্যাজিক শো করাতে চাইছে, আর সে ভেলকিকে এক্ষুনি চান। তাড়াতাড়ি এখানে আসতে বলো ছর্দিকে। হ্যাঁ, আমি এক্ষুনি ফোন করছি মোহিনীকে। হ্যালো, কি হয়েছে বলো তো, ফোন করছো কেন? তুমি ভেলকির মাকে নিয়ে পৌঁছে গেছো? মানে উৎপল, তোমার যদি কোনো কাজের কথা থাকে তাহলে বলো। হ্যাঁ, কাজের কথা বলতে একজন লোক এসছে তোমার সাথে দেখা করতে, কথা বলতে চাইছিল ওই ভেলকিকে দিয়ে শো করানোর বিষয়ে। ঠিক আছে, তুমি একটা কাজ করো, ওনাকে বসাও, একটু জল মিষ্টি দাও। আগ বাড়িয়ে কোনো কথা বলতে হবে না, আমি গিয়ে কথা বলে দিচ্ছি। সে ঠিক আছে, কিন্তু তুমি কতক্ষণে আসছো? আমি এসে গেছি, আর মিনিট দুয়েকের মধ্যে ঢুকছে। দাদা শুনুন। হ্যাঁ বলুন ম্যাডাম। আচ্ছা, বাড়িতে কোনো লোক এসেছিল? হ্যাঁ, একজন লোক তো এসেছিলেন, কিন্তু এইমাত্র বেরিয়ে গেলেন। আচ্ছা আচ্ছা, কি বলছিল, মানে তোমাকে কি বলে ঢুকলো? ভানুমতি সরকারের নিখোঁজের বিজ্ঞাপনটা দেখে ভানুমতি সরকারের খোঁজ দিতে এসেছিল। ভানুর খবর দিতে এসেছিল? মানে ভানুর খোঁজ পাওয়া গেছে? তা তো জানি না ম্যাডাম, তবে লোকটা এসে ছোট সাহেবের খোঁজ করতেই আমি কারণটা জানতে চাইলাম। লোকটা বলল কোনো একটা গাড়িতে করে একটু আগেই ভানুমতি সরকারকে যেতে দেখেছেন, সেই গাড়ির নাম্বারটাই দিতে এসেছে। তুমি যাও। আচ্ছা ম্যাডাম। তাহলে তো সবই জানাজানি হয়ে গেছে মনে হচ্ছে। না, এখন আর বাড়িতে ঢুকে হাঁড়ি কাটে যেচে মাথা দেওয়ার কোনো মানেই হয় না। আচ্ছা, মোহিনী এলেই কি আমরা ভানুকে ফিরিয়ে আনতে পারবো? মোহিনী এত সহজে সবকিছু মেনে নেবে? ও ও আবার কোনো চাল চালবে না তো? ও এলে ওকে তো চেপে ধরবই আমরা। মুখ না খুললে আমি ওকে পুলিশের হাতে দিয়ে দেব। আগে শুধু ওকে ঢুকতে দাও।